अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। क़ाला इमाम रज़ा अलैहिस्सलातु वस्सलाम यब्न शबीब इन कुंता बाकियान लिशैइन फबकी लिल हुसैन इब्ने अली। मोमिनीन किराम 1446 হিজরি এবং মুহররম মাস শুরু হতে চলেছে। আমরা এই মুহররম মাসে বিশেষ করে আজাদারিয়ে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম করে থাকি, কেননা 61 হিজরিতে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের সঙ্গী সাথীকে নিয়ে কারবালার মরুভূমিতে যে মহান ত্যাগ স্বীকার করেছিলেন, এটাকে জাগ্রত রাখা আমাদের সকলের ইমানি দায়িত্ব। কারবালার ঘটনাকে আমাদেরকে চর্চা করতে হবে, কারণ এটা একদিকে ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলে, অপরদিকে সমাজ পরিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তির উপরে এই মজলিসগুলির প্রভাব যে আমরা যখন জানতে পারি যে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম ইয়াজিদের মতন শাসক, যার বিরুদ্ধে গেলেই শহীদ হওয়ার ছাড়া অন্য কোনো পথ ছিল না, কিন্তু তিনি সেই পথটা বেছে নিয়েছেন। দিন রক্ষার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন, যদি আমরা কারবালা চর্চা করি তাহলে আমরাও উপলব্ধি করতে পারবো যে আমাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দিন রক্ষায় নিজেকে সচেষ্ট করা, হকের পক্ষে অবস্থান নেওয়া, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দ্বীনি বিধানগুলাকে মূল্যায়ন করা। এই সব শিক্ষাই কিন্তু আমরা কারবালা থেকে নিয়ে থাকি। কেন ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের যে মর্মান্তিক ঘটনা 61 হিজরিতে ঘটেছিল, সেটা দিন রক্ষার জন্যই ঘটেছিল। আজকে আমরা যদি দিনকে মূল্যায়ন করতে শিখেছি তো কারবালার প্রভাবের কারণে শিখেছি। এই জন্য ব্যক্তিগত জীবনের উপরে যে কারবালার প্রভাব, এটা কিন্তু অনেক বেশি। এই কারণে প্রতিটা ঘরে ঘরে মজলিস অনুষ্ঠিত হওয়া দরকার। আমি মনে করি যে আপনি মুমিনিনদের ডেকে যদি মজলিস করতে না পারেন, নিজে পরিবারকে নিয়ে কারবালার চর্চা করুন। আপনার বাচ্চা এই চর্চায় যেন লালিত পালিত হয় এবং এই কারবালার সমাজের উপরে যে প্রভাব, সেটা অনেক বেশি। পুরো একটি সমাজ পরিবর্তনে কারবালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কি বিপ্লব সংগঠিত হয় এই কারবালাকে কেন্দ্র করে। আজকে ইরানের ইসলামী বিপ্লব, নিজে ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে ইন মুহররম ও সফারাস কে ইসলামরা জিন্দে নিগাহ দাশতে আস। এই মুহররম ও সফর মাস ইসলামকে জাগ্রত রেখেছে। তিনি মুহররমকে কেন্দ্র করে বর্তমান ইয়াজিদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করেছিলেন, যে কারণে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল। যদি আমরাও চাই আমাদের সমাজ পরিবর্তন হোক, তাহলে আমাদেরকে কারবালা নিয়ে চর্চা করতে হবে। ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের মহান ত্যাগকে মূল্যায়ন করতে হবে। আর এই মূল্যায়ন করার জন্য ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের মজলিসের কোনো বিকল্প নেই। ওনার শাহাদাতের তাৎপর্যকে নিয়ে কথা বলা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। কেন ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম কারবালায় ডাক দিয়েছিলেন এবং কি সকল মুসলমানদের ডাক দিয়েছিলেন, হালমিন নাসিরিন ইয়ানসারুনা হালমিন মুগীসিন ইউগীসুনা। কেউ আছে যে আমাকে সাহায্য করবে, কেউ আছে যে আমার সাহায্যে এগিয়ে আসবে। ইমামে হুসাইন সেই সময় কি সাহায্য চেয়েছিলেন? উনি যখন শহীদ হতে যাচ্ছেন, তখন ওনাকে সাহায্য করতে কে আসবে? তিনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে আহ্বান করেছিলেন যে যেভাবে আমি ইয়াজিদের বিরুদ্ধে, যেভাবে আমি বেশি শক্তির বিরুদ্ধে, যেভাবে আমি বাতিলের বিরুদ্ধে, যেভাবে আমি অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে আমি অত্যাচারের বিরুদ্ধে মাথা নত করিনি, যারা দিনকে বিকৃত করছে, যারা দিনকে ভিন্ন দিকে প্রভাবিত করতে চাচ্ছে, তাদের সামনে আমি মাথা নত করিনি। তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও তো তোমরাও এই কাজটি করো। আর এই কাজই হচ্ছে আমাদের মজলিসের উদ্দেশ্য। আমাদের মজলিসের উদ্দেশ্য আনুষ্ঠানিকতা না, আমাদের মজলিসের উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা। আমাদের মজলিসের উদ্দেশ্য হচ্ছে জওয়ানদের মধ্যে জাগ্রত অবস্থাকে সৃষ্টি করা, জওয়ানদেরকে উজ্জীবিত করা, যেন আমাদের যুব সমাজ জাগ্রত হয়, কারবালার পক্ষে যেন ভূমিকা নেয়। আর এই কারণে আমরা দেখছি যে আল্লামা ইকবাল চমৎকার ভাবে বলেছেন যে নকশে ইল্লাল্লাহ বার সেহরা নবিশ সতরে উনওয়ানে নেজাতে মানবিশ। নকশে ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি কারবালার ভূমিতে এটা প্রতিষ্ঠিত করেছেন। এই কারবালার মধ্যেই যে আমাদের নেজাত রয়েছে, আমাদের পরিত্রাণ রয়েছে, আমরা যে নেজাত পাওয়ার যে একটা সুযোগ, সেটা কিন্তু কারবালার মধ্যে রয়েছে। তিনি আরো চমৎকার ভাবে বলছেন যে রমজে কোরআন আজ হুসাইনা মুখতিম। কোরআন কি চাচ্ছে সমাজের কাছে? কোরআন যে চাচ্ছে হকের পক্ষে অবস্থান করে, কোরআন যে চাচ্ছে বাতিলের বিরুদ্ধে অবস্থান করে, কোরআন যে চাচ্ছে আদল প্রতিষ্ঠিত হোক,
কোরআন যে চাচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক। আমরা দেখতে পাচ্ছি কারবালা অনুষ্ঠিত হওয়ার পিছনে কারণগুলো এটাই ছিল। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য এত বড় একটি মহান ত্যাগ স্বীকার করেছিলেন। তিনি নিজেই বলছেন, উরিদু আমারা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আমি চাই সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে। আমরা বেশি শক্তির কাছে নিজেকে নত করছি। আমরা জালিমদের সম্মুখে নীরব থাকাকেই নিজের জন্য নির্ধারণ করে নিয়েছি। আসলে সকলে মিলে কারবালা চর্চা করি। মজলিস প্রতিটা ঘরে ঘরে অনুষ্ঠিত হওয়া উচিত, প্রতিটা মসজিদে মসজিদে হওয়া উচিত। সমাজকে যদি আপনি চান জাগ্রত করতে, তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের তাৎপর্য তুলে ধরতে হবে। যে বিষয়ে আপনার ইখতিলাফ রয়েছে, ঠিক আছে, সেটা থাক নিজের জায়গায়, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের তাৎপর্য নিয়ে যে চর্চা করে, এটা তো কোনো ইখতিলাফি বিষয় না, এটা তো ঐক্যবদ্ধভাবে আমাদের করতে হবে। এই যে 1446 হিজরি সূচনা হতে যাচ্ছে, আমরা অঙ্গীকার করব যে আমরা সব ধরনের ইখতিলাফ থেকে নিজেকে বিরত রেখে ঐক্যবদ্ধভাবে ইমামে হুসাইনের মাজলুমিয়তের পক্ষে অবস্থান নেব। যারা কারবালা মরুভূমিতে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবো এবং এই কারবালার চেতনাকে নিজের মধ্যে বাস্তবায়ন করব। কারবালা আমাদের জন্য প্রেরণা যোগায়। কারবালা আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদের শাহাদাতের যে সূচনা হতে যাচ্ছে এই মুহররম মাসে, সকলকে শোক ও সংবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন এই শোকের চর্চা করে আমরা এটাকে শক্তিতে পরিণত করতে পারি এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাকে ঘরে ঘরে যেন আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সেই পর্যায়ে যদি আমরা না আসতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যদি আমরা এই কাজ করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমরা আমাদের যুগের ইমামকে আমরা আশ্বস্ত করতে পেরেছি যে মাওলা আসুন, আমরা হুসাইনি হিসাবে নিজেকে প্রস্তুত করেছি। আমি এখানে একটি মূল্যবান সেন্টেন্স আরো যোগ করতে চাই যে অনেকে ইমামে হুসাইনকে চিঠি দিয়েছিলেন, সেই চিঠি কিন্তু গুরুত্বপূর্ণ না। ইমামে হুসাইন হাবিব ইবনে মাযাহিরকে চিঠি দিয়েছিলেন, সেই চিঠি হচ্ছে গুরুত্বপূর্ণ। আসেন আমরা নিজেকে এমন ভাবে গড়ে তুলি যে ইমাম আমাদেরকে যেন ডাকেন, ইমামের ডাকে যেন আমরা সাড়া দিতে পারি, আমরা যেন হাবিব ইবনে মাযাহির হতে পারি। আমরা সেই কুফাবাসীর মতো না যে আমরা বলবো ইমাম আসেন, আমরা আপনার সাথে আছি, কিন্তু ইমামের পক্ষে আমরা অবস্থান নিতে পারছি না। বরং আমাদের এমন ভাবে হওয়া উচিত যেভাবে হাবিব ইবনে মাযাহির ছিলেন, যারা চিঠি লিখেছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চিঠিগুলোকে মূল্যায়ন করেননি। তিনি জানতেন চিঠির সত্যতা কতটুকু রয়েছে, কিন্তু যিনি মুত্তাকি ছিলেন, যিনি পরহেজগার ছিলেন, যার মধ্যে ইশকে ইমামে হুসাইন ছিল, ইমাম তাকে কুফা থেকে চিঠির মাধ্যমে ডেকেছিলেন। আসুন নিজেকে আমরা মুত্তাকি করে এমন এক অবস্থায় নিয়ে যাই যে ইমামে হুসাইন আমাদেরকে ডাকেন এবং আমরা ওনার ডাকে সাড়া দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।